আসসালামু আলাইকুম। আমি এখন আছি একটি আদর্শ কলা বাগানে। আদর্শ কলা বাগান বলার অর্থ হচ্ছে এখানে এই বাগানটিতে যেভাবে কলা গাছগুলো লাগানো হয়েছে অবশ্যই পরিকল্পনা মোতাবেক এবং যেটি সঠিক পদ্ধতি সেভাবে। এই জায়গাটি হচ্ছে পাহাড়ের পাদদেশে একটা উঁচু স্থান। পাশাপাশি এখানে যে কলাগুলো লাগানো হয়েছে এগুলো উন্নত জাতের কলা গাছ। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি কলা গাছের গোড়া থেকে আগা পর্যন্ত দেখাচ্ছি। এই হচ্ছে কলা গাছের যেটি আমরা মুড়া বলি। তো এই থেকে উপরে উচ্চতা হচ্ছে প্রায় 15 ফিটের মতো এবং খুবই ভালো মানের কলা। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। তো অনেক লম্বা একটি কলার ছড়া যে দেখতে পাচ্ছেন। এই যে একটি কলার ছড়া এবং একদম আমি যেটা বলবো পোকা মুক্ত, অর্থাৎ কলার বাইরে যে উইবেলের আক্রান্ত থাকে সেটি নাই এবং পাতা অত্যন্ত পরিষ্কার। পাতাতে কোনো দাগ অথবা আমরা যেটি পানামা রোগ বলি ওই ধরনের কোনো রোগ এখানে নেই। এই যে কলা আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ পরিষ্কার এবং উন্নত জাতের যদি কলা, পরিষ্কার বাগান এবং উন্নত জাতের যদি কলা আপনারা সংগ্রহ করে লাগাতে পারেন তাহলে কিন্তু অবশ্যই সফল হবে। আমি এক নজরে বাগানটি দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা ছোট হলেও ধারণা পাবেন। অত্যন্ত পরিষ্কার এবং এই যে এখানে একটা মই দেখতে পাচ্ছি, একটি গাছে দেখতে পাচ্ছি, অর্থাৎ যে পাতাটি একটু আক্রান্ত হবে সেটি কিন্তু কেটে ফেলে দেওয়া হচ্ছে। পাশাপাশি এটি একটি উঁচু স্থান। এখানে কলা গাছের গোড়ায় হালকা হালকা করে মাটি দেওয়া হয় নতুন করে। এটি হচ্ছে কলা গাছের পরবর্তী যত্ন। আমি যদি দেখাই এটি কি পরিমাণ মোটা, এটি প্রায় 12 ইঞ্চি বের হবে। তো আপনারা যদি এই ধরনের একটা আদর্শ কলা বাগান করতে পারেন অবশ্যই আপনি লাভবান হবেন। বিষয়ে আপনারা যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় উপজেলা কৃষি অফিস এবং উপজেলা ইউনিয়ন পরিষদের সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন সঠিক পরামর্শ নিয়ে এবং সঠিক পদ্ধতি ফলো করে আপনারা কলা বাগান করতে পারলে আপনারা অবশ্যই লাভবান হবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।